বাগদেবীর আরাধনায় সকাল থেকেই মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। আজকে আমরা পৌঁছে গেছি রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসে। রাজদা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। এই সরস্বতী পুজো কতটা স্পেশাল তোমাদের কাছে? আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ একটা রিউনিয়ন হয় আর কি। যারা আমরা যতদিন ধরে সবাই মিলে কাজ করছি, চেষ্টা করে এই দিনটাতে, সরস্বতী পুজোর দিনটাতে অ্যাকচুয়ালি সবাই আমাদের অফিসে আসে, একসঙ্গে খাওয়া দাওয়া হয়, আড্ডা হয়, গল্প গুজব হয়। আর আজকের দিনে আমাদের একটা রিউনিয়নের মতো হয় আর কি, মাকে সামনে রেখে। সেই সঙ্গে কি লেগ পুলিংও হয় নতুনদের সাথে? আগে করতাম, এখন আরেকটু বড় হয়ে গেছি, এখন আর লেগ পুলিং করি না। আর যাদেরকে লেগ পুল করতাম ছোটোগুলো, তারাও এখন বড় হয়ে গেছে, তো এখন আর একটু কমই করি না আর কি। সকাল থেকে কি করলে আজ? সারাদিন কি প্ল্যানিং? সকাল থেকে তো এই ঘুম থেকে উঠে মানে ওয়েট করছিলাম পুজোটার জন্য, প্ল্যান কি হচ্ছে না হচ্ছে। এসে গেছি অফিসে, সবাই গেস্টরা আসবে এখনই। তার আগে দেখলাম তোমরা সবাই এসে গেছো, সবাই মানে গেস্টের থেকেও বেশি। আমাদের কলকাতাতে এত মিডিয়া হাউস আমি তো বুঝতে পারিনি আর কি। সো ডে বাই ডে বাড়ছে আর কি। সো এরা খুবই পরিচিত, আমার খুবই ক্লোজ, খুব পছন্দের এরা, আমি এদেরকে নাও বলতে পারবো না। সো এদের সঙ্গে আগে পুজোটা ভাগ করে নিই তোমাদের সঙ্গে, অর্থাৎ তারপরে যারা গেস্ট আসবে তাদের সঙ্গে করবো আর কি। তো তাদেরই প্ল্যান আর কি, সব মিলিয়ে। ইয়ালিনীর প্রথম পুজো বলা যেতে পারে, একদমই ছোট। আর ইউভান এখন একটু হলেও বুঝতে শিখেছে। ইয়ালিনীর প্রথম পুজো নাকি? দ্বিতীয় পুজো, আগের বার আসেনি, ও তখন ছোট ছিল খুবই। হ্যাঁ, বাট এবার বছর ইয়ালিনীকে আনবো না আর কি, এত মানে সবে 14 মান্থ আর কি। হ্যাঁ, সো ওকে আনবো না আর কি। ইউয়ান আসবে পরের দিকে, দেখা যাক কী হয়। ইউভান কি এখানে অঞ্জলি দেবে না স্কুলে? জানি না, ও এখানে ওর যে কী চলছে সেটা ওই বলতে পারবে। ও কদিন আগে মাকে, 1 মাস আগে ওর মাকে ঘুমাতে যাওয়ার সময় গল্প করে আর ওর মনের কথা বলে, আর ওর মা ওকে সব স্পেসটা দেয় আর কি। তো খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে, এটা আমার খুব ভালো লেগেছে। বলছে, মা প্লিজ আমাকে না সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি পরতে বলবে না প্লিজ। তো বলছি, তুমি কী পরবে? ও টি শার্ট পরতে ভালোবাসে, তো ওর পাঞ্জাবি পরাতে একটা প্রবলেম আছে, ওকে জোর করে পাঞ্জাবি পরাই। আর আমরা আবার ট্র্যাডিশনাল জামা কাপড় পরতে ভালোবাসি। তো আমার মা আজকে জিজ্ঞাসা করছে, কেন ওকে ওর মনের মতো করে পড়তে দিবি, ওকে পাঞ্জাবি পড়াবি? আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কী হয়েছে, বাবা মা যা বলেছে আমাদের কথা শোনেইনি, এইটা করো, এটা বসো। কিন্তু এখনকার বাচ্চাদেরকে না তোমাকে ওই স্পেসটা দিতে হবে, ওদের ভাবনা চিন্তাকে তোমাকে রেসপেক্ট দিতে হবে, তাহলে ও না ইন্ডিপেন্ডেন্ট হবে, ও নিজের ডিসিশনটা নিতে অনেক বেশি সাহস পাবে, বা যে কোনো কথা বলতে পেরেন্টসের সঙ্গে ওর কখনো ভয় করবে না আর কি, এবং আমরা বন্ধুর মতো হয়ে উঠতে পারবো। তো সেটাই মাকে বোঝাচ্ছিলাম। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই বছর আর কি। কেউ বলেছে আমি পাঞ্জাবি পরবো না, তোকে রিকোয়েস্ট করা হয়েছে যদি পরে, বলেছে না আমি পরবো না। ইউভানকে দেখে কি ছোটবেলা কোনো স্মৃতি মনে পড়ছে? ইউহানের মতো বয়সের ছোটোবেলার স্মৃতি আমার খুব এটা মনে পড়ছে না। ওর বয়সটা তো সবে 4+, কথা মনে পড়ছে না আর কি। দুষ্টু ছিলাম নিশ্চয়ই। বাগদেবীর কাছে কি প্রার্থনা করলো সবার জন্য? সবার মঙ্গল হোক। দর্শকদের কি বলবে? সরস্বতী পুজো খুব ভালো করে কাটান, মায়ের কাছে প্রার্থনা করবো সবার মঙ্গল হোক। আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।